গুনাহ ছেড়ে দেয়। যে গুনাহ ছেড়ে দেয় সে আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ ছেড়ে দেয়। কোনো নাফরমান আল্লাহকে ভয় করে না, আল্লাহকে ভয় করলে গুনাহ করতে পারে না। বুঝেন নাই বাংলা কথাটা? এটা কাগজের এই পিঠ ও পিঠ, কাগজের এই পিঠ ওই পিঠ। এই পিঠে যদি লেখা আছে আল্লাহর ভয়, তো ওই পিঠে লেখা থাকবে গুনাহ বর্জন। যে গুনাহ ছেড়ে দেয় সে অটোমেটিকলি আল্লাহকে ভয় করে, যে আল্লাহকে ভয় করে সে গুনাহ বর্জন। এজন্য তাকওয়ার অর্থ আল্লাহর ভয়, এটার প্রথম অর্থ হইল গুনাহ বর্জন। মান খাশিয়ার রহমান, আল্লাহকে ভয়, এটার প্রথম অর্থ গুনাহ বর্জন, গুনাহ বর্জন। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব সব সময় চিল্লায় মাহফিলে, অনেক সময় আহাজারি করে বলে যে বাপ, গুনাহ আগুন, গুনাহ আগুন, গুনাহ আগুন। প্রতিটা গুনার পিঠে ওই পিঠে আগুন আছে। নারীর প্রতিটা বেপর্দা দৃশ্যের মধ্যে খোদার কসম আগুন জ্বলে। ওই সিনেমার নর্তকীর শরীরে আগুন জ্বলে, ওই নায়িকার শরীরে আগুন জ্বলে, মোবাইলের ওই অস্থির ছবির মধ্যে আগুন জ্বলে, মদের আড্ডায় আগুন জ্বলে, জুয়ার আড্ডায় আগুন জ্বলে, সুদের টাকায় আগুন জ্বলে, ঘুষের টাকায় আগুন জ্বলে, বেপর্দা নারীর শরীরে আগুন জ্বলে। ওইটা রূপ না, ওইটা আগুন, ওইটা জাহান্নাম, ওইটা জাহান্নাম। আল্লাহ তাআলা বলেন ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। আল্লাহ তাআলা বলেন আমার যে বান্দারা আমার আখিরাত, আমার জাহান্নাম, আমার পরকাল, আমার কবর, এই কথাগুলোকে ভয় করে, আমি আল্লাহকে ভয় করে, না দেখে, না দেখে, আল্লাহ বলেন আমি ওয়াদা দিলাম লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর, আমি তাদের পেছনের সব গুনাহ মাফ করে দেব আর আমার সবচেয়ে বড় পুরস্কার জান্নাত দিয়ে দেব। এরপরে আল্লাহ বলেন ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। মানুষের তিনটা অবস্থা কথার ক্ষেত্রে, মানুষ তার অভিব্যক্তির ক্ষেত্রে তিনটা অবস্থা হয়। মানুষ কখনো জোরে কথা বলে, মানুষ কখনো আস্তে কথা বলে গোপনে, আর কখনো মানুষ অন্তরে জল্পনা কল্পনা করে, ঠিক না? এই তিনটাই অবস্থা, তিনটাই অবস্থা। তো আল্লাহ তাআলা বলেন, এনে একটা ছোট্ট তাফসীরের মধ্যে আছে, মক্কার কুরাইশরা, কাফেররা নবীজির বিরুদ্ধে দিবানিশি ষড়যন্ত্র করত, বুঝছেন? তো ষড়যন্ত্র করতে বইলে মাঝে মধ্যে এই বেকুবরা বইলে কইতো আস্তে কো, আস্তে, এই আস্তে কো বেড়া, আসিররু, আস্তে কথা বলো, কাই লা ইয়াসমা রাব্বা মুহাম্মদ, মুহাম্মদের খোদা যেন শুনতে না পায়। শুনলে কি অসুবিধা হইব? হেরাই বলতো শুনলে জিবরাইলের কাছে কইয়ে দিব, হে আবার মুহাম্মদের কাছে এক্কেরে ফেঁসে পড়ব। হ্যাঁ, তাফসীরের মধ্যে আছে। আল্লাহ তাআলা বলেন হায় হায় রে বেওকুফ, কি বললি, কি ভাবলি, আল্লাহরই চিনলি না, আল্লাহকেই চিনলি। হ্যাঁ, অনেক নওজোয়ান হ্যাঁ বেচারা ইয়ারফোন লাগাইলে মনে করে কেউ শোনে না, না ইয়ারফোন লাগাইলেছে আর কি, বুঝেন না? কানের মধ্যে দুইটা বল্টু লাগাইছে, খালাস, আর তো দুনিয়ার কেউ শুনে না। আরে নাফরমান, দুনিয়ার কেউ শুনে না সেটা তো কথা না, আর শাজিমের মালিক তো শুনে। ওয়া আসিররু কাওলাকুম আবিজহারু বিহি, রব্বুল আলামিন বলেন তোমরা যদি আস্তে কথা বলো, আবিজহারু বিহি, যদি জোরেও কথা বলো, ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর। আল্লাহ বলে শুধু এই দুইটা না বান্দা, আস্তে বলো, জোরে বলো, অথবা অন্তরের ভিতরে যা লুকায়িত করো, আমি আল্লাহ সবটাই পুরাপুরি জানি। এরপরে শেষ অসাধারণ একটা যুক্তি আল্লাহ দেখাইছে, এই শেষ কথা আমার, আলা ইয়ালামু মান খালাক, আজীব কথা। আল্লাহ বলে আচ্ছা বান্দা, তোমার আমি একটা কথা জিজ্ঞাই, তুমি আমার কথাটার উত্তর দাও। এদ্দুর কথা কি তুমি বুঝো না যে আলা ইয়ালামু মান খালাকা, যে সৃষ্টি করলো, যে বানাইলো, তিনি জানবে না, তিনি বুঝবে না, তিনি শুনবে না, এটা তুমি কেমনে ভাবলা? তুমি কও, তোমার বিবেকে কি? এতটি ভাত খাইয়া বুঝি এই কথাটা বুঝলা না? এতদিন দুনিয়ার থাইকে বুঝি এই কথাটা বুঝলা না? আলা ইয়ালামু মান খালাক, এই তৃতীয় আয়াত। আল্লাহ বলেন যিনি সৃষ্টি করলেন তিনি জানবে না,
যে কোম্পানি এটা বানাইছে সে জানে না এখান দিয়ে কথা বলে না, এখান দিয়ে কথা বলে? কথা বলেন না কেন? তো যিনি সৃষ্টি করলেন আল্লাহ, আমরা কি করছি না করছি তিনি আমাদের কথা জানবেন না? কথা বলেন না, বলেন না, শুনেন তিনি? আল্লাহ শুনেন কিনা, দেখেন কিনা, জানেন কিনা? ওহুয়াল লতীফুল খবীর। আল্লাহ বলেন তিনি সূক্ষ্ম থেকে সূক্ষ্ম, বিন্দু থেকে বিন্দু সেটাও জানেন। খবীর, পুরা সৃষ্টির খবর একসাথে তিনি পূর্ণ রাখেন, পূর্ণ রাখেন। এজন্য দোস্ত আমার, রাত 2টা বাজে, নওজোয়ান মনে করছে চারিদিকে কেউ জেগে নাই, সবাই ঘুমায় গেছে, এজন্য সে মোবাইলের উলঙ্গ ছবি দেখছে। আল্লাহ ডাক দিয়া বলে, আনিস আমি আছি। মালিক ডাক দিয়া বলে, আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা। তুমি কি এই ভেবেছো তুমি জানো না বান্দা, আমি যে সারাক্ষণ তোমাকে দেখি। আল্লাহ তাআলা রাতেও দেখে, দিনেও দেখে, একাকীও দেখে, প্রকাশ্যও দেখে, অন্ধকারেও দেখে, আলোতেও দেখে। 7 আসমানের উপরে কোনো ফেরেশতা হাঁটলেও মালিক দেখে, 7 তবক জমিনের নিচে কোনো পিঁপড়া হাঁটলেও মালিক দেখে। আটলান্টিক মহাসাগরের যে প্রাণী গভীর তলদেশে, আল্লাহ তাকেও দেখে। হিমালয়ের সুউচ্চ চূড়ায় যে প্রাণী, আল্লাহ তাকেও দেখে, তাকেও দেখে। ওয়ায়ালামু মা ফিল বাররি ওয়াল বাহর, জলে স্থলে যা আছে আল্লাহ বলেন সব তিনি জানেন। ওয়ামা তাসকুতু মিন ওয়ারাকাতিন ইল্লা ইয়ালামুহা, একটা গাছের পাতাও যদি পড়ে আল্লাহ বলেন আমি তাও জানি। ওয়ালা হাব্বাতিন ফি যুলুমাতিল আরদ, মাটির তলদেশে যেই চারা দানা বীজ তোমরা রোপণ করছো, বপন করছো, আল্লাহ বলে কোন দানা কোন চারা আমি তাও জানি। ওয়ালা রতবিন ওয়ালা ইয়াবিসিন, শুকনায় কি আছে ভিজাতে কি আছে আমি সব জানি। ইল্লা ফি কিতাবিম মুবিন, ওহ মালিক বলে শুধু জানি না রে বান্দা, কারণ আমি সব কিছু আমার তাকদীরে লৌহে মাহফুজের মধ্যে স্পষ্ট করে লিখে রাখছি, লিখে রাখছি, লিখে রেখেছি। অতএব বাপ আমার, বন্ধু আমার, দয়া করে মেহেরবানি করে এই মাহফিলগুলো আসলে আপনাদের কাছে কোনো 23 বছরের পুরা ইসলাম বুঝানো, একদিনে 1 ঘন্টা এটা না, অর্থ হলো বিবেকটা জাগানো, অনুভূতিটা একটু জাগানো, ঠিক না? একটু যেন মানসিকতাটা বাড়ে, একটু মানসিকতাটা যেন পারে। দুনিয়া ভুলেন, আখেরাত ফিকির করে, আখেরাতের ফিকির করে, আখেরাতের ফিকির করে। যুবক ভাই নিজের ক্ষতি করেন না, নওজোয়ান ভাই নিজের ক্ষতি করেন না। আল্লাহর ওয়াস্তে ভাইয়া, চরিত্রহীনতার এই জিন্দেগি সুখ দেয় না। কোনো পাপী সুখে নাই, কোনো হারামখোর, কোনো মদখোর, কোনো গাঁজাখোর, ফুট্টাখোর, বাবাখোর, ডাইলখোর, ইয়াবাখোর, একটা নাফরমান সুখে নাই, সুখে নাই। কোন বেপরদা নারী সুখে নাই। আমি চ্যালেঞ্জ করলাম, কোন হারামখোর, সুদখোর, গাঁজাখোর একটাও সুখে নাই, একটাও সুখে নাই, একটাও সুখে নাই। কোন নাফরমান সুখে থাকে না বন্ধু। সেজদাতে সুখ আছে, আল্লাহকে ডাকলে সুখ আছে, আল্লাহকে ডাকলে সুখ আছে, মালিকের সেজদায় সুখ আছে। এজন্য চলেন ইনশাআল্লাহ, নিয়ত করি আল্লাহকে ডাকবো ইনশাআল্লাহ। হারাম ছেড়ে দেই, আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন। ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলাল্লাহ, যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখলো অতঃপর নিজে পূরণ করে বসলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সে যেন আল্লাহ তাআলার ঠিকানায় পৌঁছে গেল। আল্লাহ তাআলা তাকে নিজের করে নিলেন, আল্লাহর ঠিকানায় গেল। এজন্য ফাঁকা জায়গা পূরণ করে বসা অনেক বড় নেকির একটা আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মজলিসে একবার এরকম কেউ 1জন বা 2জন নবীজি আল্লাহর কথা বলতেছিলেন, তো দাঁড়ায়া আবার সাথে সাথে চলে গেছে পিছন থেকে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মান আ'রাযা আনিল্লাহ ফাল্লাহু আ'রাযা মিনহু, যে আল্লাহর থেকে মুখ ফিরায় নিল তো আল্লাহ তাআলাও তার থেকে মুখ ফিরায় নিলেন। এজন্য দ্বীনি মজলিসের ক্ষেত্রে এটা বহুতই গুরুত্বপূর্ণ যে শতভাগ আদব, ছোট হোক মজলিস, 2জন শুনুক আর 5জন শুনুক, এটা কোনো বিষয় না। তো কোরআন সুন্নাহর এই ইলমের সাথে আদব জরুরি।
এটা আমাদের